ঈদ উল ফিতরের আর বাকি কয়েকদিন। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে লম্বা ছুটি। ঈদ উদযাপন করতে রাজধানী ছেড়ে যাচ্ছেন কর্মজীবীরা। ভিড় বেড়েছে বাস, ট্রেন, লঞ্চে। চাপ বাড়লেও এখন পর্যন্ত নির্বিঘ্ন যাত্রা। কোনো অনিয়ম হলে সাথে সাথে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী। বাজছে সাইরেন, লঞ্চে ওঠার প্রতিযোগিতায় যাত্রীরা। ঈদে শেকড়ের টানে গ্রামের বাড়ি ছুটছেন কর্মব্যস্ত মানুষ। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এই যাত্রা। এরই মধ্যে ভিড় বেড়েছে সদরঘাট লঞ্চ টার্মিনালেও। ভিড় তো মোটামুটি এখনো হয় নাই, কাল পরশু আরো ভিড় হবে। এখন আরো বিভিন্ন জায়গা থেকে লঞ্চ ছাড়ার কারণে সদরঘাটের চাপটা কমে গেছে, মানুষের যে ভোগান্তিটা অনেকটা কমে গেছে। তবে হয়রানি সহ নানা অভিযোগ যাত্রীদের। যাত্রী যত বৃদ্ধি পাবে এখানকার সিন্ডিকেট তত মারাত্মক লেভেলে তারা কাজ করবে। অন্যান্য বার থেকে এবার ছুটি আগে হওয়া নেই, তারপরে মনে হচ্ছে যে একটু মোটামুটি ভিড় আগের থেকে শুরু হয়ে গেছে। এখন সামনের দিকে আরো কত ভিড় হয় সেটা দেখার বিষয়। সদরঘাট পরিদর্শনে গিয়ে নৌ পরিবহন মন্ত্রী হুঁশিয়ারি দেন অনিয়ম হলেই ব্যবস্থা নেয়ার। আমরা যে সমস্ত ব্যবস্থাগুলি নিয়েছি মিটিং করে সমন্বিতভাবে, সেগুলি কার্যকরভাবে ঘাটে ফাংশন করছে কিনা সেটা আমরা দেখার জন্য সরজমিনে আসছি। লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন ঠেকাতে কাজ করছে বিআইডব্লিউটিএ। বিশৃঙ্খলা এড়াতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে নির্দিষ্ট সময়ে গন্তব্যে ছেড়ে যাচ্ছে সব ট্রেন। স্বস্তি নিয়ে রাজধানী ছাড়ছেন কর্মজীবীরা। তবে আমার জন্য আমি টিকিট কাটতে পারি নাই, পরিবারের জন্য 2টা নর্মাল সিট পেয়েছি, তাদেরকে পাঠিয়ে দিচ্ছি আগেই, যে তারা একটু শান্তি মতো বা ভালোভাবে যাবে। এই কারণে ঈদের আগে বাড়ি যাচ্ছি, ভালোই লাগতেছে, একটু চাপ কম আছে আর কি। ঈদ যাত্রা এখন পর্যন্ত ম্যানেজমেন্টটা বেশ সুন্দর দেখলাম, সুশৃঙ্খল ভাবে ট্রেনে উঠতে পারলাম এবং গেটে ঢোকা যাচ্ছে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে কমলাপুর রেল স্টেশনে। আজকে ঈদযাত্রার 4র্থ দিন চলছে। আমরা এই যে ট্রেনের যে শিডিউল, এখন পর্যন্ত আমাদের শিডিউল মতো ট্রেন চলাচল করছে। আমরা আশা করছি ঈদযাত্রার শেষ দিন পর্যন্তও আমাদের প্রচেষ্টা থাকবে এবং আমি আশা করি যে শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা ঘটবে না। ভিড় বেড়েছে বাস টার্মিনালেও। বাড়তি ভাড়ার অভিযোগ থাকলেও সড়ক পথে নির্বিঘ্নে বাড়ির পথে ছুটছেন যাত্রীরা। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা।